কাউকে যদি সত্যিই ভালোবাসো তাহলে শত ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দাও। হয়তো তোমার একটু সময়ের জন্য সবসময় সে অপেক্ষায় বসে থাকে। প্রেমিক হতে বলিনি তোমায়, বন্ধু হয়ে পাশে থেকো। আগলে রাখতে বলিনি তোমায়, শুধু একটু খেয়াল রেখো। ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে সাহায্য করো। থমকে গেলে জীবন পথে ভরসা দিয়ে হাতটি ধরো। ভুল বুঝে না ছেড়ে গিয়ে পারলে একটু শুধরে নিও। কষ্ট আঘাত শত্রুও দেয়, তুমি না হয় ভালোবাসা দিও। ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুত্ব। 1 থেকে 999 পর্যন্ত বানান লিখতে গিয়ে এ বর্ণটি কোথাও নেই। এ বর্ণটি প্রথম ব্যবহার হয় 1000 বানান লেখার সময়। ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন। সময় আর সুযোগ সবার জীবনে আসে, প্রয়োজন শুধু ধৈর্যের। অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনে গিয়ে গর্তে পড়ে। ভালো মানুষ সাজে সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও। মানুষ কখন সুখী থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। শিক্ষা আপনাকে জ্ঞান দিবে, আর আপনার চরিত্র আর আপনার ব্যবহার আপনাকে সম্মান দেবে। কোনো পুরুষ যদি নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ। চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার রাখুন, নিজেকে সুন্দর দেখাবে। মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টায় ও কৌশল খাটায়, সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার পিছনে খাটত তাহলে সমাজটা বদলে যেত। এক ভাইকে খুশিতে দেখে বললাম, ভাই কি হয়েছে? ভাইটি বলল, দুনিয়া কাউকেই ছাড় দেয় না। 25 বছর আগে এক মহিলাকে দেখেছিলাম শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিতে। আজ দেখলাম তার ছেলের বউ তাকে ঘর থেকে বের করে দিয়েছে। ছেলেদের ভালোবাসাটা ফুটে ওঠে দায়িত্ব এবং কর্তব্যে, আর মেয়েদের ভালোবাসার দৃষ্টিগোচর হয় পাগলামি আর আবেগে। ফেসবুক একটা আজব জিনিস। অপরিচিত মানুষ ফ্রেন্ড লিস্টে থাকে, আর পরিচিত মানুষ ব্লক লিস্টে থাকে। যে 4টে জিনিস কখনো ফেরানো যায় না। নাম্বার 1, ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর। নাম্বার 2, বেরিয়ে যাওয়া মুখের কথা। নাম্বার 3, পেরিয়ে যাওয়া সময়। নাম্বার 4, ভেঙে যাওয়া বিশ্বাস। অনেক কিছু বদলে যেত থাকতে যদি পাশে, ভেঙে যেত অনেক ভুল হয়তো অবশেষে। ভাবছিলাম বড় হয়ে পরিবারের সমস্যা দূর করব, বড় হয়ে দেখি আমি পরিবারের সমস্যা। কি হবে জীবনে এত ম্যাচিউর এবং পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে। হাজার হাজার টাকার উপহার না দিয়ে বিনা পয়সার গুরুত্ব দাও, দেখবে সম্পর্ক এমনিতেই টিকে যাবে। স্বার্থপর হয়ে যায়নি, বুঝতে শিখেছি।